হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এখানে খুলনার বিজয়গাথা কমিটি সেন্টারে মেলা বসছিল, তা আমরা শুক্রবারে ঘোরাঘুরি করতে গেছিলাম, তখন দেখতে গেছিলাম। সাইফানরে নিয়ে যাওয়া হয়নি, আমি ওর মামা আর সাইফানের বাবা মিলে গেছিলাম ঘুরতে। তখন নিউ মার্কেটে গেছি, নিউ মার্কেট থেকে আসলে আমরা ওইভাবে জানতাম না যে এখানে মেলা হচ্ছে। আসার পথে দেখতেছি অনেক ভিড়, রোডটা খুব ব্লক। জিজ্ঞেস করলাম সবার কাছে, সবাই বললো সামনেই মেলা হচ্ছে, সেই মেলা দেখতে গেছিলাম। তারপরে সেই মেলার মধ্যে আস্তে আস্তে উপরে উঠে গেছি। উপরে উঠে আমি ক্যামেরাটা অন করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখুন, এখানে বিভিন্ন আইটেমের বাদাম মিক্স ছিল, মধু ছিল, এগুলো সব তারা সেল করতেছিল। এগুলো নাকি অর্গানিক, তারা বলতেছিল এগুলো রিয়েল। আবার এখানে অনেক ধরনের থ্রি পিস, জুয়েলারি, বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল। এইখানে আসলে কি যে করতেছিলাম ওইভাবে করে দেখিনি। সিটিজেন ল্যাব কি যেন তারা পরামর্শ দিচ্ছিল সবাইকে ডেকে ডেকে। আর এদিকে অনেক ধরনের জুয়েলারিও আছে, মিক্সড ব্যাগের কালেকশান। তারপরে বিভিন্ন জুতার আইটেম ছিল, দু একটা করে ছিল, ওইভাবে যে খুব বেশি নিয়ে বসছে তা না, কিন্তু ভালো কালেকশানগুলো ইউনিক ছিল। সব ইউনিক জিনিস তারা নিয়ে বসছে। যে চুড়ি লাভার যারা, তাদের জন্য চুড়ির পুরা একটা নিয়ে বসছে। এই যে এই পাশটায় অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশান ছিল। আমিও দেখছিলাম। আমরা এখান থেকে ফুচকা খাইছিলাম, তখন আসলে ওইভাবে ক্যাপচার করা হয়নি। ওইভাবে করে আনিজ্জি লাগে এখন। ওইভাবে আমি ক্যামেরা সামনে সবাই আসে না, শাই ফিল করে সবাই আসলে। আর এই যে এখানে সব ফুডের আইটেমগুলো এক সাইডে থেকে, এটা তারা খুব সুন্দর অর্গানাইজেশন করছে। যে এক পাশে ফুডের, শীতের পিঠা, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডগুলো এক পাশে খুব সুন্দর করে আসলে সাজাইছে। তারপর ফ্রি ফুচকারি ছিল, 3 দিন ব্যাপী মেলা হয়েছে, ফ্রি ফুচকারি ছিল। আমরা আসলে ফ্রি ফুচকার ওইদিকে যাইনি, কারণ অনেক ভিড়, ওইখান থেকে জীবনও খাওয়া যাবে না। আমরা এই পাশ থেকে খেয়ে দিয়ে যে আসলাম। এখানে দেখছি শাড়ি কালেকশন আছে, শাড়িটাও খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশানই করছেন। এই যে এখানে সব জুয়েলারি, ওই যে হয় না যে ছোটো ছোটো টুকিটাকি যে জুয়েলারিগুলো, সেগুলো। আর আমার সব থেকে ইউনিক লাগছে এই স্টলটা। এখানে সব ন্যাচারাল। এই যে সুপারি পাতা দিয়ে আপনার ট্রে, তারপরে বাটি, এগুলো আমরা আসলে দেখছিলাম। চিরুনি আছে, ওই যে কাঠের তৈরি চিরুনিগুলা, হাতে তৈরি ব্যাগ, এগুলো আসলে ছিল। এই যে এখানে ঝাঁপি ছিল, অনেক ধরনের জিনিস ছিল। আবার রান্নাঘরের অনেক ধরা টরার ওগুলো ছিল। যে এত ভিড় যে কোনোভাবে হাঁটাহাঁটি করা যাচ্ছিল না। আবার উপর থেকে ক্যাপচার করলাম। আমরা আবার উপর থেকে যে নিচে নেমে যাচ্ছি, এখানে সিসি ক্যামেরার ছিল। একটা মেলা খুব সুন্দর করে অর্গানাইজেশন করছে। যে এইখানে সিসি ক্যামেরা থেকে সব আসলে দেখা যাচ্ছিলো। আমরা নিচে নেমে গেলাম, যে নিচে দেখি, নিচে ঘুরে আসি। আমরা ওইভাবে তখন নিচে নিচে প্রচণ্ড ভিড় ছিল, যেন আমরা উপরে উঠে গেছি। উপরে যে দেখছি, উপরেও ওইভাবে অনেক পরিমাণে ভিড়। যে আমরা ওই দিকে গেলাম না, ওই দিকটা অনেক ভিড়, অনেক বড় এই ইয়েটা। এইখানে আবার কিছু থ্রি পিস দেখতেছিলাম, থ্রি পিসের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল। এই যে এখান থেকে বিভিন্ন জুয়েলারি, কানের দাম দেখে টেকে আর বের হয়েই বের হওয়ার মুখেই আপনার এই অর্গানিক যে মেহেদিগুলো হয়, সেগুলো দিয়েই তারা ডিজাইন করে দিচ্ছিল হাতে। এবার চীনা ছিল। এই যে এখানে বসে করতেছে মিথিলা, মেঘলা আসলে আমাদের বাড়ির পাশেই চেনাশোনা। ওকে দেখে আবার ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। এই যে আমরা আবার বের হয়ে যাচ্ছি। ছবি তোলার খুব সুন্দর করছে, বুথ করছে। তারপর অনেক সুন্দর করে ডেকোরেশন করা, যেই যাবে আগে ছবি তোলার। ওইখানে অনেক ভিড় ছিল আমরা যখন ঢুকছি, এই জন্য বের হয়। এই যে বিজয়গাথা কমিউনিটি সেন্টার, এখানে এটা নিউ মার্কেটের একদম পাশে, সেইলরের বিপরীত পাশে যেটা, ওইটা। এই যে এখানে আমরা দেখতেছি। এবার আমার ছোটো ভাই আবার, ওর বাবা আমাকে বলতে, আসলে তোমার পিকচার তুলে দিয়ে এখানে দাঁড়ায়। বলছি না, আমি আর এখন আর পিকচার তুলতেছি না, চলো বুথের এখানে দাঁড়ায় আমরা পিকচার তুলছি। যে আমার ছোটো ভাইও এখানে পিকচার তোলা অনেকক্ষণ। আমাদের দেখে আসলে সবাই একটা, আমি যখন ভিডিও করছি তখন ফাঁকা হয়ে গেল, সবাই একটু স্পেস করে দিল যে না ভিডিও করুক এই জিনিসটাই। যে আমার ছোটো ভাই আবার পিকচার তুললো। যে আমরা আসতে বের হয়ে গেলাম। রাস্তাঘাট এই পাশটা ব্লক ছিল, আর ওই পাশটা ফাঁকাই ছিল আসলে। এত পরিমাণ মানুষ কোথা থেকে চলে আসে আনন্দে। এগুলাই শহরের মধ্যে মানুষ ঘরে বন্দি থাকেন, সেভাবে আনন্দ প্রকাশ করতে পারে না। কিন্তু একটা জায়গায় ঘুরতে আসলে, শুক্রবার তো শহরে সবাই ঘুরতে পারে। এই যে রোডের এই পাশটা পুরা ফাঁকা। সাইফানে নিয়ে আসলে সাইফান আনন্দ করতে পারতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।